আজকে আমি কোয়েল পাখির রোস্ট রান্না করব। এর জন্য এখানে আমি আগে পেঁয়াজ বেরেস্তা করে নেব, তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। আরেকদিকে আমি কোয়েল পাখিগুলো একটু হালকা হলুদ আর লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি কোয়েল পাখিগুলো ভেজে নেব। বেশি পরিমাণে ভাজবো না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট আমি একটু ভেজে নামিয়ে নিলাম। এরপরে আমি কড়াইয়ের ভেতরে পেঁয়াজ বাটা না দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মানে আমি খুব তাড়াহুড়া করছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি মশলাপাতি দিয়ে দিব। এক এক করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, তারপরে গোলমরিচ ব্লেন্ডার করে একসাথে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণও দিয়েছিলাম, কিন্তু আমার মনে নেই। এরপরে অল্প পরিমাণ সয়া সস আর টমেটো সস দিয়ে দিয়েছি এখানে। আর আমি কোনো রোস্টের প্যাকেট মশলা ব্যবহার করব না, আমার মনের ভিতরে যা আসছে আমি সবকিছু দিয়ে আজকে রোস্ট রান্না করব। তারপর এখানে আমি ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। সব রকমের মশলাপাতি তো দেওয়া হয়েই গেল, এখন শুধু মশলা কষানোর পালা। এখন গরম মশলা দিয়ে দিব, এখানে আমি এলাচি দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো মতো করে কষিয়ে তারপরে সেই কোয়েল পাখিগুলো দিয়ে দিব। আগে তো আমি কোনো দিনই কোয়েল পাখি খেতাম না, এখন আবার ইদানিং খেতে ভালোই লাগে। এরপর এটা ভালো মতো হতে থাক, আস্তে আস্তে অল্প জালে এটাকে আমি বসিয়ে রাখবো অনেকক্ষণ। তারপর এখানে আমি একটা বাসায় মশলা রেডি করে রাখছিলাম আগে থেকে, সেটাও দিয়ে দিব এখান থেকে। এটার ভিতরে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, তারপরে সাদা মরিচ সবকিছু একসাথে মিক্সড করা, জিরা টিরা সবকিছু দিয়ে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছি। এটা উপর থেকে একটু দিয়ে দিব। যেহেতু এটার ভিতরে গরম মশলাও গুঁড়ো করা আছে, তাই এক্সট্রা ভাবে দিলাম না। এরপর আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, যেন ফ্লেভারটা একটু ভালো আসে। এরপরে কিছু আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে খণ্ড করে দিয়ে দিলাম এটার ভিতরে। ঝোলটা একটু কমে আসলে আমার রোস্ট রান্না করা শেষ। এরপর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। শরীরটা তেমন ভালো লাগছিল না, তাই বেশি ভালো মতো করে ডেকোরেশন আর করিনি। যেহেতু আমরাই খাবো আর বাহিরের কোনো মেহমান নেই, তাই ডেকোরেশনের কোনো চিন্তাই করা যায় না। আর আমার পোলাও টোলাও তেমন পছন্দ না, ভাত হলে আমার হয়, আর কিছুই লাগে না। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোয়েল পাখি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ঝাল ঝাল করে রান্না করলে বেশি মজা লাগে। তবে আজকের রোস্টটাও খারাপ হয়নি, ভালোই হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।